মধ্যপ্রাচ্যের উত্তেজনা আবারও আন্তর্জাতিক রাজনীতির কেন্দ্রবিন্দুতে। ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক অবস্থান এবং ন্যাটো নেতৃত্বের মন্তব্য নতুন করে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। তাহলে কি ইরান ইস্যুতে পশ্চিমা জোট আরও সক্রিয় ভূমিকা নেওয়ার পথে, নাকি এটি কেবল কূটনৈতিক অবস্থান স্পষ্ট করার চেষ্টা? চলুন বিষয়টি বিশ্লেষণ করা যাক। ন্যাটো মহাসচিবের সাম্প্রতিক বক্তব্য আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনা তৈরি করেছে। তিনি যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপকে নিরাপত্তার দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করেন এবং বলেন পরিস্থিতির প্রেক্ষাপটে কিছু পদক্ষেপ প্রয়োজনীয় হয়ে উঠেছিল। তবে এই মন্তব্যের পরই বিভিন্ন মহল থেকে সমালোচনাও শুরু হয়। সমালোচকদের দাবি, এমন বক্তব্য মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা আরও বাড়িয়ে দিতে পারে। তাদের মতে সামরিক পদক্ষেপের পরিবর্তে কূটনৈতিক আলোচনাকেই অগ্রাধিকার দেওয়া উচিত ছিল। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের সমর্থকদের বক্তব্য, আঞ্চলিক নিরাপত্তা রক্ষার জন্য কখনো কখনো কঠোর সিদ্ধান্ত নেওয়া অপরিহার্য হয়ে পড়ে। অনেক আন্তর্জাতিক বিশ্লেষকের মতে ন্যাটো সরাসরি ইরান যুক্তরাষ্ট্র বিরোধে জড়িত না হলেও সাম্প্রতিক মন্তব্য ভবিষ্যতের কৌশলগত অবস্থানের ইঙ্গিত হতে পারে। তবে এখন পর্যন্ত ন্যাটো আনুষ্ঠানিকভাবে ইরানের বিরুদ্ধে কোনো যৌথ সামরিক অভিযান ঘোষণা করেনি। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল, ইরান দীর্ঘদিন ধরেই জানিয়ে আসছে যে তারা নিজেদের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় কোনো ধরনের চাপের কাছে নতি স্বীকার করবে না। একই সময়ে পশ্চিমা দেশগুলো বলছে মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা বজায় রাখতে নিরাপত্তা হুমকির বিষয়ে সতর্ক থাকা জরুরি। ফলে প্রশ্ন থেকেই যাচ্ছে, সাম্প্রতিক এই বক্তব্য কি শুধুই কূটনৈতিক বার্তা, নাকি ভবিষ্যতের বড় কোনো ভূ রাজনৈতিক পরিকল্পনার ইঙ্গিত? এই মুহূর্তে নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়। তবে একটি বিষয় স্পষ্ট, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি যত জটিল হচ্ছে ততই বিশ্বশক্তিগুলোর প্রতিটি বক্তব্য ও পদক্ষেপ আন্তর্জাতিক রাজনীতিতে বড় প্রভাব ফেলছে। এখন সবার নজর থাকবে তেহরানের পরবর্তী কূটনৈতিক ও রাজনৈতিক পদক্ষেপের দিকে। একই সময় দেখা হবে ন্যাটো ও যুক্তরাষ্ট্র ভবিষ্যতে তাদের অবস্থান আরও কঠোর করে কিনা, নাকি আলোচনার পথকেই অগ্রাধিকার দেয়। আগামী কয়েক সপ্তাহের ঘটনাপ্রবাহই এই প্রশ্নগুলোর উত্তর অনেকটাই স্পষ্ট করবে। আজ রাতে ইরানে আবার কঠোর হামলার হুমকি ট্রাম্পের। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার যুদ্ধবিরতি চুক্তি ভেস্তে যাওয়ার পথে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, আজ রাতে ইরানে আবারও কঠোর হামলা চালানো হবে। আজ বুধবার তুরস্কের রাজধানী আনকারায় চলমান ন্যাটো শীর্ষ সম্মেলনের ফাঁকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প এই নতুন হামলার বার্তা দেন। তিনি বলেন, আমি তাদের ইরানকে একটি ছোটখাটো সতর্কবার্তা দিয়ে রাখছি। আজ রাতেই আমরা তাদের উপর আবারও অত্যন্ত কঠিন ও মারাত্মক আঘাত হানতে যাচ্ছি। অবশ্য ট্রাম্পের এই ঘোষণার আগেই হরমুজ প্রণালী ও ইরানের উপকূলে দেশটির বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, রাডার স্টেশন, কমান্ড সেন্টার এবং ইসলামিক রেভলিউশনারি গার্ডসের IRGCর অন্তত 60টি যুদ্ধজাহাজ সহ 80টিরও বেশি ঘাঁটিতে একযোগে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। সেন্টকমের তথ্য মতে হরমুজ প্রণালীতে 3টি তেলের ট্যাঙ্কারে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার জবাবে এই সামরিক অভিযান চালানো হয়েছে। এই হামলায় ইরানের বন্দর আব্বাস, সিরিক এবং কেশম দ্বীপে দফায় দফায় বিস্ফোরণ ঘটে। এর বেশ কিছু ভিডিও ফুটেজ প্রেসিডেন্ট ট্রাম্প নিজেও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন। যুক্তরাষ্ট্রের এই অতর্কিত হামলার পর ইরানও প্রতিক্রিয়া দেখিয়েছে। ওয়াশিংটনের বিরুদ্ধে সরাসরি যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলেছে ভারতে অবস্থিত ইরানি দূতাবাসল। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক বিবৃতিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে, দেশের দক্ষিণ উপকূলে অবস্থিত নিরীক্ষণ ও নজরদারি কেন্দ্রগুলোতে মার্কিন বিমান হামলা মূলত অন্তর্বর্তীকালীন শান্তি চুক্তির চরম লঙ্ঘন। সামরিক পদক্ষেপের পাশাপাশি মার্কিন ট্রেজারি বিভাগ আন্তর্জাতিক বাজারে মার্কিন ডলারের মাধ্যমে ইরানের তেল বিক্রি 60 দিনের সাধারণ নিষেধাজ্ঞা মওকুফের সুবিধাও বাতিল করে দিয়েছে। এটি ইরানের ওপর চরম অর্থনৈতিক চাপ সৃষ্টি করেছে, যা যুদ্ধবিরতি শর্তে সম্পূর্ণ পরিপন্থী। তেহরান আরও অভিযোগ করেছে, লেবাননে ইসরায়েলের চলমান সামরিক আগ্রাসনই মূলত এই শান্তি চুক্তিকে ভেস্তে দেওয়ার মূল কারণ। আর এই নতুন যুদ্ধ পরিস্থিতির জন্য সম্পূর্ণভাবে ওয়াশিংটন ও ইসরায়েল দায়ী। অন্যদিকে সেন্টকম তাদের এই সামরিক অভিযানকে সম্পূর্ণ বৈধ ও আত্মরক্ষামূলক দাবি করেছে। তাদের দাবি, বিশ্বের অন্যতম ব্যস্ত এই জ্বালানি সরবরাহ রুটে আন্তর্জাতিক জাহাজ চলাচলের নিশ্চয়তা নিশ্চিত করতেই ইরানের সামরিক সক্ষমতা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এদিকে পরিস্থিতির ভয়াবহতা আঁচ করতে পেরে ইরান তার প্রতিবেশী দেশগুলোকেও সতর্ক করেছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, কোনো প্রতিবেশী দেশ যেন তাদের ভূখণ্ড বা সামরিক ঘাঁটি কোনোভাবেই যুক্তরাষ্ট্র বা তাদের মিত্রদের ব্যবহার করতে না দেয়। যদি কোনো দেশ আমেরিকাকে এই হামলায় ন্যূনতম সাহায্য করে, তবে তাকেও এই আগ্রাসনে সরাসরি সহযোগী হিসেবে গণ্য করা হবে।
জাতিসংঘ সনদের 51 অনুচ্ছেদ অনুযায়ী নিজেদের সার্বভৌমত্ব রক্ষা করার পূর্ণ অধিকার ইরানের রয়েছে উল্লেখ করে তেহরান হুঁশিয়ারি দিয়েছে, যে কোনো হামলার উৎস এবং এর মূল পরিকল্পনাকারীদের লক্ষ্যবস্তু করতে ইরানের সশস্ত্র বাহিনী বিন্দুমাত্র দ্বিধাবোধ করবে না।